আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 22-2 অঙ্কগুলো পড়ছি। নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। বলছে প্রথম অঙ্কটাতে আছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে আমি সমীকরণটাকে সাজাবো। কী হবে? তাহলে ধরি কোষে দেখি 22-2। কোষে দেখি 22-2। আচ্ছা, 22-2 সপ্তম শ্রেণী। আচ্ছা, তাহলে একের এ। তাহলে ধরি আমার কাছে মার্বেল আছে XT। তাহলে প্রতিমার কাছে 7 গুণ। প্রতিমার কাছে আমার মার্বেলের 7 গুণ সমান 7 গুণিত x 7xt মার্বেল আছে। আচ্ছা, এদিকে বইতে বলছে প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। 42টি মার্বেল আছে। তাহলে সুতরাং না হলে প্রশ্নানুসারে সমীকরণটি হবে কি হবে? তাহলে সেভেন এক্স সমান 42। আচ্ছা, পরের অঙ্কটাতে বলছে মিলনবাবুর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। আচ্ছা, এটা গেল এর অ্যান্সার। বি এ বলছে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। সুতরাং আমি বলতে পারি ধরি মিলনবাবুর ছেলের বয়স x বছর। মিলনবাবুর বয়স
ছেলের বয়সের 4 গুণ। তাহলে সুতরাং মিলনবাবুর বয়স x গুণিত 4 4x বছর। এরপর বলছে 5 বছর পরে মিলনবাবুর বয়স। তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স, বলছে মিলনবাবুর বয়স বাড়বে। তাহলে কী হবে? 4x যোগ 5 বছর। ঠিক অনুরূপভাবে 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়স, x যোগ 5 বছর হবে। 5 বছর হবে। এবার বলছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। 5 বছর পরে মিলনবাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ সমান ছেলের বয়স যা আছে তার সাথে 3 গুণ হবে x প্লাস 5। তারপর 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়সের 3 গুণ সমান 3 এত বছর। তাহলে প্রশ্নানুসারে সমীকরণটি হবে তাহলে 4x প্লাস 5 সমান 3x প্লাস 5। এটাই হলো অ্যান্সার। যেহেতু আমাকে সমীকরণটা সমাধান করতে বলেনি, সি এর অঙ্ক বলছে 187 টাকা আমি, দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, জাহির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে ধরি আমি পেলাম x টাকা, দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। তাহলে কি লিখব? দুলাল পেল। তাহলে দুলাল কত টাকা পেল? তাহলে দুলাল পেল আমি যা পেয়েছি তার থেকে 5 টাকা কম। তাহলে x বিয়োগ 5 টাকা।
আবার জাহির আমার দ্বিগুণ পেল। জাহির আমার টাকার দ্বিগুণ পেল। তাহলে জাহির পেল এক্স এর দ্বিগুণ, তাহলে 2x টাকা। তাহলে আমি পেলাম এক্স টাকা, দুলাল পেল x-5, জাহির পেল 2x টাকা। তাহলে মোট টাকা 187। সুতরাং প্রশ্নানুসারে সমীকরণ কি হবে? তাহলে সমীকরণ হবে কি হবে? x যোগ x বিয়োগ 5 যোগ 2x সমান 187। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এরপরে ডিতে আসবো। ডিতে কি বলছে? আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে ধরি আমাদের গ্রামে স্বাক্ষরের সংখ্যা x জন। ধরি আমাদের গ্রামে স্বাক্ষরের সংখ্যা x জন। তাহলে কি হচ্ছে? স্বাক্ষরের সংখ্যা x জন হলে তাহলে আমাদের গ্রামের মোট জনসংখ্যা কত আছে? 3895 জন। তাহলে আমাদের গ্রামের স্বাক্ষরের সংখ্যা x জন, আমাদের গ্রামের মোট জনসংখ্যা এত। সুতরাং আমাদের গ্রামে অক্ষরহীন সংখ্যা হবে 3895 বিয়োগ x জন। এবার বলছে যতজন স্বাক্ষর আছে তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা। প্রশ্নে বলা আছে যতজন স্বাক্ষর আছে তার চেয়ে
অক্ষরহীনের সংখ্যা, অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে প্রশ্নানুসারে সমীকরণটি হবে x বিয়োগ 3895 বিয়োগ x সমান 1871। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, ই ABCD ই ইতে আছে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তার থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 হবে। তাহলে ধরি সংখ্যাটি x, 12 দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে 12 গুণিত x সমান 12x। এরপরে বলছে তা থেকে 48 বিয়োগ করলে তা থেকে 48 বিয়োগ করলে তাহলে 48 বিয়োগ করলে সংখ্যাটি হবে 12x বিয়োগ 48। সংখ্যাটি হবে 12x বিয়োগ 48। বিয়োগফল মূল সংখ্যার 2/5 অংশ হবে। অর্থাৎ মূল সংখ্যা x তার 2/5 অংশ মূল সংখ্যা x তার 2/5 অংশ সমান, তাহলে কি হবে? সমান x সমান x এর 2/5 সমান x গুণিত 2, 5 দুগুণে 10, 2 12, 5 সমান 12 5 x। তাহলে প্রশ্নানুসারে সমীকরণটি
হবে। তাহলে কত হচ্ছে, প্রশ্নানুসারে সমীকরণটি হবে তাহলে এক্স, হ্যাঁ 12x, 12x বিয়োগ 48, 12x বিয়োগ 48 সমান 12/5 x। এটাই তাহলে অ্যান্সার। এরপরে আসছি এফ, এফের অঙ্ক। এফের অঙ্কেতে বলছে সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের এত অংশ আপেল, এত অংশ কমলালেবু ও অবশিষ্ট 160টি পেয়ারা। তাহলে ধরি মোট ফলের সংখ্যা এক্সটি, ধরি মোট ফলের সংখ্যা এক্সটি, আচ্ছা মোট ফলের সংখ্যা এক্সটি। সুতরাং আপেলের পরিমাণ, আপেলের পরিমাণ মোট ফলের বলেছে, মোট ফলের 1/3 অংশ, তাহলে মোট ফল এক্স ধরেছি, তাহলে আপেলের পরিমাণ হচ্ছে এক্স এর 1/3 অর্থাৎ x/3টি। কমলা লেবু, কমলা লেবুর পরিমাণ, কমলা লেবুর পরিমাণ মোট ফলের 2/7 অংশ, মোট ফলের 2/7 অংশ, তাহলে মোট ফল এক্স তার 2/7, তাহলে 2x/7টি। এবার অবশিষ্ট, অবশিষ্ট অবশিষ্ট 160টি নাশপাতি। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে সমীকরণটি হবে, তাহলে আমার কি হচ্ছে, মোট ফল এক্স, আমি আপেলের পেয়ে গেছি এক্স, 3টি আপেল আছে, কমলা লেবু আছে 2x/7, অবশিষ্ট 160, তাহলে সমীকরণটা হবে মোট ফল থেকে ওইগুলো বাদ যাবে, এক্স বিয়োগ x/3 যোগ 2x/7, যোগটা আগে হবে, সমান 160টি। এটাই হলো অ্যান্সারটা, সমীকরণ। তাহলে মোট ফল এক্স, এক্স থেকে আপেল ও কমলা লেবু যোগ হবে, পরিমাণ যোগ হওয়ার পরে এক্স থেকে বিয়োগ হবে, বিয়োগ হলেই তাহলে অবশিষ্ট 160টি বিয়োগ করলে 160টি, এটা সমাধান করলেই অঙ্কটা মিলে যাবে। আচ্ছা, এরপরে আসছি জি। জিতে বলছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের x গুণ। আচ্ছা, জি
আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি, তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 5। তাহলে সুতরাং দশক স্থানীয় সংখ্যাটি তাহলে কত হচ্ছে? 5 × 10 = 50। তাহলে সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যাটি তাহলে কত হচ্ছে? হবে 50 + x বলছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। সুতরাং সংখ্যাটি x × 11x। তাহলে প্রশ্নানুসারে সমীকরণ কি হবে? সমীকরণটি হবে, প্রশ্নানুসারে সমীকরণটা তাহলে কি দাঁড়াচ্ছে? 50 + x = 11x। এটা হলো অ্যান্সার। এবার এইচের অঙ্ক। এইচে কি বলছে? এইচে বলছে দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক 0। ঠিক আছে, তাহলে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে দীপ্তার্ক যে 3 অঙ্কের সংখ্যা লিখেছে শতক স্থানীয় অঙ্ক y, সুতরাং শতক স্থানীয় অঙ্কের সংখ্যা x × y = 100y। শতক স্থানীয় অঙ্কের সংখ্যা তাহলে শতক বলেছে, তাহলে 100 × y 100y। দশক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 7
তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্কের সংখ্যা, তাহলে কী হবে 7 গুণিত 10 সমান 70। তাহলে শতক স্থানীয়, দশক স্থানীয়। তাহলে একক স্থানীয় অঙ্ক 0। একক স্থানীয় অঙ্ক 0। বলছে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। সুতরাং সংখ্যাটি y গুণিত 114 সমান 114 y। শতক স্থানীয় অঙ্ক বলে দিয়েছে y। তাহলে এবার প্রশ্নানুসারে সমীকরণটি হবে, তাহলে কি হবে সমীকরণটি 100y যোগ 70 যোগ 0 সমান 114y। এটাই হলো অ্যান্সার। তাহলে একের দাগের অঙ্কগুলো আজকে শেষ হলো। তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে, লিখবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার লাইক করবে। তাহলে পরের পর নতুন নতুন অঙ্ক খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে অঙ্কগুলোকে তোমাদের করতে শেখাবো। আজকে এই অবধি রাখলাম।